আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের ফোনে থাকা জিমেইল অ্যাকাউন্টটাকে নিরাপদ রাখবেন। আপনারা অবশ্যই আপনাদের জিমেইল অ্যাকাউন্টটা নিরাপদ রাখতে হলে আপনাদেরকে আপনাদের অরিজিনাল যে নাম আছে, এনআইডি কার্ডে আপনাদের যে অরিজিনাল নাম আছে সেই নামটা ব্যবহার করতে হবে এবং আপনাদেরকে আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো সেটা কিভাবে করবেন আজকের এই ভিডিওটা দেখলে আপনি শিখতে পারবেন। দর্শক শ্রোতা, এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটাকে ফলো দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। প্রথমে আপনি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে আপনারা উপরে একটা লোগোর আইকন পাবেন, লোগোর আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে জিমেইল অ্যাকাউন্টটা আছে, যেটার পাসওয়ার্ড আপনি জানেন, সেই জিমেইল অ্যাকাউন্টটা উপরে শো করবে। যদি আপনি মনে করেন এই জিমেইল অ্যাকাউন্টটা আপনার অরিজিনাল জিমেইল অ্যাকাউন্ট, এর মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে যে গুগল অ্যাকাউন্ট আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে আপনার জিমেইল অ্যাকাউন্টের যে অপশনগুলো আছে তার ভেতরে নিয়ে আসবে। আসার পরে আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। প্রথমে আপনি যে একটা অপশন দেখতে পাচ্ছেন হোম নামে 2 নম্বর দেখা যাচ্ছে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসলে আপনি দেখতে পারবেন উপরে একটা আপনার লোগো অথবা ছবির আইকন দেখা যাচ্ছে। আপনি যদি এখানে ক্লিক করেন আপনার মনের মতো করে আপনি আপনার ছবিটা এখানে সেট করতে পারবেন। আপনার যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনারা এখান থেকে আপনার ছবিটাকে সেট করে নেবেন। আমার যেহেতু প্রয়োজন নেই, আমি আগে থেকে সেট করে রেখেছি, তাই আমি ব্যাগে চলে আসবো। আপনারা যখন এখানে আসবেন, আসার পর এখানে চেঞ্জে যে অপশনটা চেঞ্জে চলে আসবেন। আসলে আপনার যে ডিভাইস আছে ডিভাইসের ভেতরে নিয়ে আসবে। ডিভাইসের ভেতরে নিয়ে আসলে আপনি এখান থেকে আপনার যে ছবিটা আপনি এখানে সেট করতে চান সেই ছবিটা এখান থেকে সেট করে দেবেন। আমরা ব্যাগে চলে আসলাম। আসার পরে আপনি নিচে একটা অপশন পেয়ে যাবেন নেম নামে, নেমে ক্লিক করে দিবেন। আপনি যদি আপনার এই নামটাকে চেঞ্জ করতে চান এটার উপর আপনি ক্লিক করবেন, অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাকে ভেতরে নিয়ে আসবে। আসলে আপনি এখানে আপনার নাম চেঞ্জ করার অপশনটা পেয়ে যাবেন। তো আপনি যদি এখানে আপনার নামটা চেঞ্জ করতে চান, যেই নামটা চেঞ্জ করতে চান সেটা এখান থেকে ক্লিক করে দিবেন। প্রথমে আপনার নামটা দিবেন আর লাস্ট নামের জায়গায় শেষের নামটা দিয়ে আপনি এখান থেকে সেভ করে দিবেন। তাহলে আপনার নামটা এখান থেকে চেঞ্জ হয়ে সেভ হয়ে যাবে। আমরা আবার ব্যাগে চলে আসলাম। এখন আপনি যদি আপনার যে অরিজিনাল ডেট অফ বার্থ আছে আপনি সেটা চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে এই যে ডেট অফ বার্থের এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে আপনাদের ডেট অফ বার্থটা শো করবে। আপনার এখান থেকে আপনাদের যে অরিজিনাল ডেট অফ বার্থ এখান থেকে আপনারা অবশ্যই দিয়ে দিবেন। আপনি যেই মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটা দিয়ে দিবেন। এখানে কত তারিখ সেটা দিয়ে দিবেন। আপনারা এখানে সালটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে যে সেভের অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ডেট অফ বার্থটা কনফার্ম দিয়ে দিবেন। তাহলে আপনার ডেট অফ বার্থটা চেঞ্জ হয়ে নতুনভাবে সেভ হবে। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা অবশ্যই আপনাদের জিমেইল অ্যাকাউন্টটাকে নিরাপদ রাখতে চাইলে আপনাদের অরিজিনাল নামটা এখানে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের যে অরিজিনাল ডেট অফ বার্থ আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনি যে কোনো সময় যদি কোনো কারণে আপনার জিমেইল অ্যাকাউন্ট হ্যাকিং হয়ে যায়, আপনি আপনার এনআইডি কার্ডের সাহায্যে আপনার সেই জিমেইল অ্যাকাউন্টটাকে আপনি রিকভার করে নিয়ে আসতে পারবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন, উপকার মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটাকে ফলো দেবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন।